আমরা ইলম শিক্ষা করি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হই। আমাদের লক্ষ্য যদি স্থির না হয়, লক্ষ্য যদি সঠিক না হয়, আপনারা হাফিজে কোরআন হচ্ছেন খতম তেরাবি পড়ানোর জন্য, সবিনা খতম পড়ার জন্য। কোরআনুল করিম শিক্ষা করার পরে মানুষের যদি জীবন মানের পরিবর্তন না হলো, তাহলে কোরআন থেকে সে কি ফায়দা হাসিল করবে? কোরআনুল করিমের নিজস্ব তরিকা রয়েছে, যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিল। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজার মধ্যে কোরআনের পাক হচ্ছে সর্বোত্তম মুজিজা। আর এর একটি কারণ ছিল যে কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন শরীফ, 6666টি আয়াত, 114টি সূরার মধ্যে যা যা আখলাক ছিল, স্বভাব চরিত্র ছিল, মিজাজ মর্জি ছিল, সবই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। কানা খুলুকুহুল কোরআন। আমরা নবীর মতো হতে পারবো না, কিন্তু কোরআনের শিক্ষায় উজ্জীবিত আমাদের হতে হবে। নিছক খতমের জন্য, মুখস্থ করার জন্য কোরআন শরীফ আমাদের কোনো কাজে সহায়তা করবে না। কোরআনুল করিম যারা পড়ে নিয়েছে তাদের কোরআনের নিজস্ব একটি ভাষা আয়ত্ত করতে হবে, একটি সমুজ তাদের মধ্যে থাকতে হবে, একটি মিজাজ তাকে গড়ে তুলতে হবে। কোরআনের একটি জীবন দ্বারা আছে, সেই জীবন আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে কোরআনের পাকের শিক্ষা আমাদের সার্থক।